একটা বড় ঘোড়া কিনে ঘোড়া দিয়ে কোরবানি দিয়ে দিলাম, দেওয়া যাবে? কেন যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি করার কথা বলছেন, ওই প্রকরণের সাথে ওই জিনসের সাথে হাঁস মুরগি ঘোড়া এগুলো মিলে নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিষ দিয়ে কোরবানি দেন নাই। আমরা কিন্তু মহিষ দিয়েও কোরবানি দিই। মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? জি। কেন যাবে? প্রকারে প্রকারে মিলে গেছে, জিনসে জিনসে মিলে গেছে। কারণ গরু আর মহিষ একই জাত, একই প্রকার, একই জিন্স। গরুরই একটা প্রকার হলো মহিষ, গরুরই একটা প্রকার, একটা জিন্স হলো মহিষ। মানে গরু বিভিন্ন রকমের হতে পারে, তন্মধ্যে এক ধরনের গরুর নাম হলো মহিষ। এটা জিন্সে জিন্সে মিলে গেছে, এই জন্য করা যাবে। কিন্তু মুরগির সাথে, হাঁসের সাথে, ঘোড়ার সাথে জিন্সে জিন্সে মিলে নাই। তাহলে সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে এটা মিলতে হবে। কয়টা গেছে? 6টা গেছে। 7 নম্বরে মিলতে হবে, কদরে কদরে মিলতে হবে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে আমার এই ইবাদতটার সাথে পরিমাণে পরিমাণে মিলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছেন 2 রাকাত, আমার নামাজ যদি হয় 3 রাকাত, তাহলে এখানে পরিমাণে পরিমাণে মিলে নাই। পরিমাণে পরিমাণে মিলতে হবে। পরিমাণের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিমাণ ইবাদত করছেন ওই পরিমাণের চাইতে বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় ইত্তেবা হবে না। সেই 3 জন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা আমরা সবাই জানি। আম্মা জানদের কাছে আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, ইবাদতের বর্ণনা দিয়েছেন। তারা বলতেছিল, আহারে এ তো ইবাদত তো কম। পরে একজন আরেকজনকে কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কম হলে অসুবিধা নাই, কিন্তু আমাদের ইবাদত কম হলে অসুবিধা আছে, কারণ আমরা গুনাহগার, আল্লাহ রাসূলের গুনাহ নাই। একজন কয়, আল্লাহর কসম আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, খালি ইবাদত করব। আরেকজন বলে, আল্লাহর কসম আজকে থেকে আমি সারা জীবন খালি সিয়াম পালন করব, একদিনও সিয়াম বাদ দিব না। আরেকজন কয়, আল্লাহর কসম আমি বিয়ে শাদী করব না, খালি আল্লাহর রাস্তায় ইবাদত করতে থাকবো, জিহাদ করতে থাকবো। 3 জনের কাজগুলো ভালো, শপথগুলা ভালো, কথাগুলা ভালো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন বললেন কি, আমা কুলতুম কাজা ওয়া কাজা, তোমরা এরকম এরকম বলছো, আমি নবী শুনছি। আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি রাসূল। আমি হলাম ইমামুল মুত্তাকিন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন। সুতরাং আমার চাইতে কেউ যদি বেশি ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহরে বেশি ভয় করতে চায়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বেশি ইবাদত করতে গিয়ে, বেশি আমল করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের থেকে বের হয়ে গেছে, যাচ্ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাড়তি অগ্রগামী হওয়া যাবে না, সব সময় নিচে থাকতে হবে। এই জন্য ইত্তেবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণের সাথে পরিমাণ মিলে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তার থেকে বাড়ানো যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম সুন্নত নামাজ পড়ার ক্ষেত্রেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সুন্নত যেই কয় রাকাত পড়ছেন তারা সেই কয় রাকাতের বেশি পড়তেন না, বরং নফল নামাজ পড়ার ইচ্ছা করলে ওই যোহরের সাথে পড়তেন না, পরবর্তীতে আলাদা করে পড়তেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতের রাকাতের মধ্যেও বেশি না হয়। এটার নাম হলো ইত্তেবা। কদরে কদরে পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কার অভিযানে, মক্কা বিজয়ের অভিযানে রমজানের দিনে সবার সামনে পানি পান করে সিয়াম ভেঙে ফেলছেন। কয়েকজন বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেললে আমাদের অসুবিধা কি, আমরা সিয়াম রেখে দিই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুজুর্গ সাজতে গেছে যে আল্লাহ রসুল রোজা ভেঙে ফেলছে, ওনারা রোজা রেখে দিবেন, সিয়াম পালন করবেন। মনে করছেন অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙছেন, আমরা ভাঙার দরকার কি? আমরা সিয়ামরত অবস্থায় জিহাদ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো যে কয়েকজন সিয়াম ভাঙ্গে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা তো আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান। এরা রোজা রাখি আল্লাহর নাফরমান হয়ে গেছে, সিয়াম পালন করে আল্লাহর নাফরমান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেলছেন, এরা রেখে দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পরিমাণে পরিমাণে, কদরে কদরে মিল থাকতে হবে। কয়টা গেল? 6টা। 7 নম্বর হলো কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে ইত্তেবা করতে হলে। কাইফিয়াত মানে হলো পদ্ধতি, ধরন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার ক্ষেত্রে যেই ইবাদতটা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন, ওই কাইফিয়াতের দিক থেকে, ওই ধরনের দিক থেকে, ওই পদ্ধতির দিক থেকে মিল থাকতে হবে। কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে। কাইফিয়াতে মিল না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হবে না। যেমন ওযু করতে গেলাম আমি শীতের দিন, আমি প্রথমে মোজা খুলে ফেললাম, মোজা খুলে আমি প্রথম পা ধুয়ে ফেললাম, এরপরে হাত ধুইলাম, এরপরে মুখ ধুইলাম, এরপরে মাথা মাসে করলাম। ওযুর যতগুলো কাজ আমি করলাম, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে এলোমেলো করে করলাম। আমার ওযু হবে কিনা? কেন হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর কাইফিয়াতের সাথে, ধরনের সাথে আমার ওযুর কাইফিয়াতটা মিলে নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর সাথে আমার ওযুর কাইফিয়াত মিলে নাই। সব কাজ করার পরেও আমি নাম্বার পাইছি 0। ওযুর কিন্তু সব কাজ করছি, একটাও বাদ দিই নাই। আমি হাতও ধুইছি, পাও ধুইছি, মাথা মাসে করছি, সব কাজ করছি, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে এলোমেলো করে ফেলছি। এই কারণে নাম্বার পাইছি কত? 0। কারণ কি? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাটা হয় নাই। তাহলে কাইফিয়াতে কাইফিয়াতে না মিললে, ধরনে ধরনে না মিললে, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা হয় না, সুন্নতের অনুসরণ হয় না। আল্লাহর জিকির, আল্লাহর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো ইবাদত শিখিয়েছেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত শিখিয়েছেন জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহর জিকিরের জন্য আল্লাহ পাক মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদারেরা, আল্লাহর জিকির করো বেশি বেশি, যিকরান কাসীরা। তাহলে জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জিকির করেছেন, ওই পদ্ধতির বাহিরে যদি জিকির করা হয়, ওই জিকিরও সুন্নতের ইত্তেবা হবে না। মানে খালি জিকির করলেই সুন্নত আদায় হবে না, জিকিরের পদ্ধতিটাও অনুসরণ করতে হবে, না হয় ইত্তেবা হবে না, সুন্নতের অনুসরণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন একা একা, লাসানি জিকির হবে একা একা, জামাতবদ্ধ না। তাহলে যখনই আমরা জামাতবদ্ধ জিকির করা শুরু করব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, ঠোঁট নড়াচড়া করেছে, মাথাও নড়ে নাই, বুকও নড়ে নাই, শরীরও নড়ে নাই। এখন জিকিরের সাথে সাথে যদি আমার মাথাও নড়ে, পাও নড়ে, শরীরও নড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হইতে হলে প্রত্যেকটা ইবাদতের কাইফিয়াত, ধরনের দিক থেকে মিলতে হবে। যদি কাইফিয়াতের বাহিরে যায়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হবে না।
8 নম্বরে যেটা মিলতে হবে সেটা হলো মাকানে মাকানে মিলতে হবে। মাকান, মাকান মানে জায়গা, মাকান মানে স্থান। হজের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন আরাফাতের ময়দান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফা হলো হজ। এখন আমরা যদি আরাফার দিন মিনায় গিয়ে বসে থাকি, মুজদালিফায় গিয়ে বসে থাকি, আল্লাহর ঘরে বসে থাকি, অথবা বাংলাদেশে একটা ময়দান বানায়নি যেখানে গিয়ে সবাই হজ করি, হজ হবে? কেন হবে না? ওই জায়গায় জায়গায় মিলে নাই, মাকানে মাকানে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা দেখাইছেন সেই জায়গার সাথে মিলে নাই। আরেকটা জিনিস ইত্তেবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, জামানে জামানে মিলতে হবে, সময়ে সময়ে মিলতে হবে। যেমন হজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত। ওই দিন আরাফাতের ময়দানে প্রচন্ড ভিড়, মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এখন কিন্তু আরাফাতের ময়দান খালি পড়ে আছে। আমরা এই এলাকার কিছু মানুষ সবাই মিলে বুদ্ধি করলাম, ভাই শোনেন, আমরা খুব চালাক মানুষ, আরাফাতের ময়দান কিন্তু এখন খালি পড়ে রয়েছে। ওই দিন এত কষ্ট, টয়লেটের মধ্যে 10 জন 15 জন 20 জন লাইন ধরতে হয়, এখন একেবারে খালি। চলেন এই সুযোগে আমরা হজটা করে চলে আসি, আরামে হজ করে চলে আসি। চলেন সবাই আমরা আরাফাতের ময়দানে 1 মাস থাকি আসি, 30 দিন আরাফাতের ময়দানে থাকি হজ করে চলে আসলাম। হজ হবে? কেন হবে না? ওই সময়ের ইত্তেবা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টা হজের জন্য নির্ধারণ করেছেন ওই সময়ের সাথে মিলে নাই, সময়ের ইত্তেবা হয় নাই। এই জিনিসগুলোর অনুসরণ করলে এটার নাম হয় ইত্তেবা। তাহলে আমরা বুঝতে পারলাম ইত্তেবা কাকে বলে। এবার আসি আমরা দুটা জিনিস সংক্ষেপে আলোচনা করে শেষ করব। একটা হলো সুন্নতের ইত্তেবা করলে লাভটা কি, আরেকটা হলো ইত্তেবা না করলে সুন্নতের সাথে বেয়াদবি করলে অসুবিধা কি। সুন্নতের ইত্তেবা করলে লাভ হলো 1 নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা করলে 1 নম্বর লাভ, 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসে এর থেকে বড় পাওয়া আমার আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন আমাকে, তাহলে আল্লাহর সাথে আমার ভালোবাসা গড়ে উঠবে, আল্লাহর সাথে আমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে। এটার একমাত্র মাধ্যম হলো সুন্নতের ইত্তেবা। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি মহব্বত করেন ওই লোক আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে আল্লাহর মহব্বত ছাড়া কোনো লোক আল্লাহর ওলি হতে পারে? তাহলে সুন্নতের ইত্তেবা ছাড়া কোনো লোক আল্লাহর ওলি হতে পারে? তাহলে ল্যাংটা বাবা আল্লাহর ওলি হতে পারে কিনা? কি ল্যাংটা বাবা ওলি হতে পারে? ল্যাংটা হওয়া কি সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন যারা সকলে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। সকল সাহাবায়ে কেরাম জান্নাতের সনদ পাওয়া, সার্টিফিকেট পাওয়া ওলি। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক সবাইকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সেই সাহাবায়ে কেরামের একজন সাহাবীও খুঁজে পাওয়া যাবে না যিনি ল্যাংটা বাবা ছিলেন। কোন সাহাবীর ব্যাপারে শুনছেন যে উনি কাপড় চোপড় খুলে আল্লাহর ওলি হয়ে গেছে? এরকম শুনছেন? তাহলে বোঝা গেল যে সুন্নতের বাহিরে গিয়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে। যদি কেউ বিশ্বাস করে সুন্নতের বাহিরে গিয়েও কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, আল্লাহর ওলি হয়ে যেতে পারে, এই লোকের ঈমানই থাকবে না। যিনি বিশ্বাস করবে যে আরে মিয়া ল্যাংটা হইলে কি হইব, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, তাহলে এই লোকের ঈমানে থাকবে না। অনেক আল্লাহর ওলি বাংলাদেশে দেখা যায় নামাজ পড়ে না,
নামাজ ছাড়া বাংলাদেশে আল্লাহর ওলি আছে, দেখছেন কিনা? সুন্নতের ধারে কাছে নাই, তাও আল্লাহর ওলি। এরকম আল্লাহর ওলিও আছে বাংলাদেশে, আছে না? দেখবেন নখ একটা 1 ইঞ্চি লম্বা, গোঁফ এগুলা খবিসের মতো লম্বা হয়ে রয়েছে। তারপরে দেখবেন চুল কতগুলা জট হয়ে আছে, দাড়ি কতগুলো জট হয়ে আছে, শরীরের থেকে ময়লা দুর্গন্ধ বের হচ্ছে, গাঁজা খায় গাঁজার গন্ধ বের হচ্ছে, তাও নাকি আল্লাহর ওলি। এরকম আল্লাহর ওলি দেখছেন না? তাহলে যদি কেউ এদেরকে আল্লাহর ওলি মনে করে তাহলে এদের ঈমান থাকবে না। কারণ সুন্নতের ইত্তেবার বাহিরে গিয়ে, সুন্নতের অনুসরণের বাহিরে গিয়ে আল্লাহর কোন বান্দা আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর শর্তই হলো ইত্তেবাউস সুন্নাহ। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি কোনো মানুষকে দেখো আকাশে উঠতেছে অথবা পানির উপরে হাঁটতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই মানুষটাকে আল্লাহর ওলি মনে করিও না। কারণ এইরকম অলৌকিক অস্বাভাবিক কর্মকাণ্ড দাজ্জালের চেয়ে বেশি জমিনে আর কেউ পারবে না। দাজ্জাল এমন এমন অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইবে, যারা অস্বাভাবিক কর্মকাণ্ডকে ওলির কারামত মনে করে, বুজুর্গি মনে করে, তারা মনে করবে ওরে আল্লাহ দেখো বাগদাদের থেকে কত বড় আল্লাহর ওলি চলে এসছে। মানে দাজ্জালকে আল্লাহর ওলি বানাই দিবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এইরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখলে এটাকে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তাআলামু মুতাবাআতা সুন্নাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না ওই মানুষটার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা না দেখবে, সুন্নতের ইত্তেবা যতক্ষণ থাকবে না ততক্ষণ তাকে তোমরা বিশ্বাস করিও না। আল্লাহর মহব্বত পাওয়ার শর্ত হলো কি? সুন্নতের ইত্তেবা, সুন্নত থাকতে হবে পরিপূর্ণরূপে। এই জন্য যুগে যুগে সমস্ত আইম্মায়ে কেরাম দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছেন সুন্নতের ইত্তেবা করার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইয়্যাকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি তাআলা বিররায় ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ ফামান খারাজা আনহা দল্লা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের উপরে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, খবরদার আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা বলার ব্যাপারে নিজের খেয়াল খুশি মতো বলিও না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমরা সুন্নতের অনুসরণ করবা। ফামান খারাজা আনহা দল্লা, যদি কেউ সুন্নত থেকে বের হয়ে যায় সে গোমরাহ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে কোনো কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে হাদিসের সাথে আপনার কথা না মিলে আমরা তখন কি করব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, উতরুকু কাউলি বিখাবরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে যদি আমার কোনো কথা আসে, আমার কথাকে ফেলে দাও, আমার কথাকে বর্জন করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো এইভাবে সমস্ত আইম্মায়ে কেরাম যুগে যুগে দুনিয়ার মানুষকে সুন্নতের ইত্তেবার দিকে নির্দেশনা করেছেন। তাহলে 1 নম্বর লাভ, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন। 2 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ইত্তেবা যারা করবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার যদি গুনাহ মাফ হয়ে যায় আর কি দরকার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ডেকে বলেন, বান্দারে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, এর থেকে আনন্দের বিষয়, এর থেকে খুশির বিষয় কিয়ামতের ময়দানে আর দ্বিতীয় কিছু নাই। কারণ প্রত্যেকে ভয়ের মধ্যে থাকবো, প্রত্যেকে ভয়ের মধ্যে গুনাহ নিয়ে, খালি গুনাহ নিয়ে ভয়ের মধ্যে আছে। আল্লাহ পাক বলে দিল, বান্দা তোমার সমস্ত গুনাহ মাফ, আর কোনো কিয়ামতের ময়দানে ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সুন্নতের ইত্তেবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ।
সুন্নতের ইত্তেবা দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা করলে গোমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুন্নতের ইত্তেবা হেদায়েতের নিশ্চয়তা। মানে সুন্নতের ইত্তেবা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর বান্দা হেদায়েতের উপরে আছে। সুন্নতের বাহিরে যাবে, আল্লাহর বান্দা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে, গুমরাহির দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যখনই সুন্নত থেকে সরে যাবে তখন বেদাত করবে, আর বেদাতটাই হলো দলালা। দলালা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা হেদায়েতের উপরে থাকার নিশ্চয়তা। এজন্য আকীদার ক্ষেত্রে সুন্নতকে কামড়ায় ধরে রাখতে হবে। আকীদায় হতে হবে আহলুস সুন্নাহ, আকীদা থাকতে হবে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহর বাহিরে কোনো আকীদায় যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, ওই আকীদার উপরে মজবুত করে শক্ত করে থাকতে হবে। এটাই হলো সুন্নতের ইত্তেবা। তাহলে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, এই আকীদা কি আহলুস সুন্নাহর আকীদা না আহলুল বেদার আকীদা? এটা আহলুস সুন্নাহর আকীদা হইতে, কারণ আল্লাহ কোথায়? আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ হলেন আকাশে, আল্লাহ উপরে, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। কিন্তু বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞাসা করেন, এই ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়, উত্তর পাবেন কয়টা? উত্তর পাবেন 3টা। আমি পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে জরিপ করে দেখছি, 3টা উত্তর পাইছি। জিজ্ঞাসা করছি যে ভাই আল্লাহ কোথায়? 1 নম্বর উত্তর হইল, খবরদার হুজুর, মুখে দিয়ে জাতীয় কথা দ্বিতীয়বার আর বাহির করিয়েন না। আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করলে তো ইমানে থাকবে না। এত বড় দুঃসাহস, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছে। এটা হলো একটা জবাব, যে মানে এটা মুখের থেকে বাহিরে করা যাবে না। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় দেখো কি প্রশ্ন করে, কয় আল্লাহ কোথায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে জিজ্ঞাসা করছে না, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ রাসূল কত বড় গুনার কাজ করে ফেলছে, নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি হলো এটা প্রশ্নই করা যাবে না, মুখের থেকে বাহিরে করা যাবে না, আল্লাহ কোথায়। আচ্ছা, আরেকটা জবাব পাওয়া যাবে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সর্বত্র, আকাশে, জমিনে, তারপরে সাগরে, জলে, স্থলে, সব জায়গায় আল্লাহ বিরাজমান। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি সব জায়গায় বিরাজমান হয়, যিনি বললেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাকে জিজ্ঞাসা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কোথায় হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ উপরে নেওয়ার দরকারটা কি ছিল? যদি আল্লাহ তো জমিনেও বিরাজমান, তো জমিনেই তো মেরাজ হতে পারতো, উপরে গেলেন কেন? তারপরের কথা হলো দোয়া করার সময়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হাত কেন উপরের দিকে? যদি আল্লাহ সব দিকে চারিদিকে বিরাজমান হয়, দোয়া করার সময় করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কি বলেন? হাত চারিদিকে ঘুরবে না, কারণ আল্লাহ তো চারিদিকে। তা আপনি হাত খালি উপরের দিকে যাচ্ছে, হাত তো চারিদিকে ঘুরতেছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মন, আপনার ফিতরত তো সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকে? উপরের দিকে। কিন্তু আপনি হয়তো ভুল আকীদার কারণে বলতেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আপনার ফিতরত, যেই ফিতরত আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেক মানুষের ভিতরে, সেই ফিতরত সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরে। যখন মাওলার এশকের জিকির শুরু হয়, তখন মাওলারে খোঁজার জন্য কোন দিকে দৌড়ায়? বাঁশদড়ি কোন দিকে? উপরের দিকেই তো উঠে। কাউকে দেখছেন মাওলারে খুঁজতে গিয়ে পুকুরের মধ্যে ডুব দিছে?
যে এখানে জিকিরের মাজলিসে যে আল্লাহর এশকে মাওলারে খোঁজার জন্য নিচের দিকে খুঁজতেছে, পুকুরের মধ্যে যায় ডুব দিছে মাওলা খুঁজতেছে, অথবা কবরস্থানে গিয়ে কবরের গর্তের মধ্যে ঢুকছে মাওলার খোঁজে, কি বল দেখছেন কোনোদিন? তাহলে মাওলার খোঁজে কোন দিকে? উপরের দিকে, যে তার ফেতরত সাক্ষ্য দিচ্ছে মাওলা উপরের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় এই ব্যাপারে আকীদা, সুন্নতি আকীদা হইতে হবে, আহলুস সুন্নাহর আকীদা হইতে হবে। আরেক শ্রেণী বলে মিয়া আল্লাহ কোনো জায়গাত নাই, কালবুল মুমিনে আরশুল্লাহ, আল্লাহ আসমান জমিনে কোনো জায়গায় আল্লাহর জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কলব, এটার ভিতরে আল্লাহ ঢুকে থাকে। নাউজুবিল্লাহ। এরকম বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যাদের আকীদা হলো আল্লাহ মুমিনের কালবের মধ্যে থাকে, আসমানেও থাকে না, জমিনেও থাকে না। তাহলে তো আল্লাহর আরশেরও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, মুমিনের কলবে কলবে আল্লাহ ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে আকীদা পরিষ্কার থাকতে হবে, সুন্নতি আকীদা হইতে হবে। আল্লাহর আকার আছে কি নাই? যিনি বলেন যে আল্লাহর আকার নাই, উনি আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কিছু চাই না, খালি তোমার দিদার চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ তোমারে দেখতে চাই, তোমার দিদারটা চাই। তা আল্লাহর আকার নাই, আপনি দেখবেনটা কি? আল্লাহ তো আপনি কোন আকারে নাই, তা আল্লাহ দেখবেন কি? আল্লাহর দেখা যাবে কি? আল্লাহর কথা বলতেছে আল্লাহর আকার নাই, আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমার দিদার চাই। রুইয়াতুল্লাহ, অসংখ্য আয়াত দ্বারা হাদিস দ্বারা আল্লাহকে দেখা যাবে, রুইয়াতুল্লাহ প্রমাণিত। তা আল্লাহর যদি আকারে না থাকে আল্লাহকে কি দেখা যাবে? আবার কিছু মানুষের আকীদা আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু মিমের পর্দা। মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। এই আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা। এই আকীদা আহলুস সুন্নাহর আকীদা হইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, জিন্দা সশরীরে জীবিত, এবং এই পূর্বাচলেও আসে। এমনকি একদিন আমাদের নদ্দা বাজারেও চলে এসছে। আমার এক মুসল্লি আমাকে আসি বলে, কয় হুজুর আজকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি। কোথায় দেখছেন? কয় নদ্দা বাজারে। তো নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখলেন, আপনি কি সর্বনাশ করলেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু ধরে আমাদের মসজিদে নিয়ে আসতেন, হাতে পায়ে ধরে যেভাবে হোক একটু আনতেন, আনলে প্রথম কথা হলো আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে সাহাবী হয়ে যেতাম। কি বলেন? সাহাবী হওয়ার মর্যাদা হয়ে যেত, যে আমি এরকম মাহফিলে আসে সবাইরে বলতাম, এই ভাইয়েরা শুনেন আমি কিন্তু সাহাবী, কারণ আল্লাহ রসুলের সাথে আমার দেখা হয়ে গেছে সরাসরি। আপনি আনলেন না, এটা থেকে আমাদেরকে মাহরুম করলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু নাস্তা পানি করাইতাম, কিছু খাওয়াইতাম, এখানে মেহমানদারি করতাম, এই সুযোগও আপনি দিলেন না। তা এবার বলে কি, কয় আমি দৌড়াই গেছিলাম, যাই দেখি আর নাই। কত বড় শিরকি আকীদা ঢুকে আছে। আরেকজন বলতেছে, কয় শুনেন আমাদের হুজুরের জানাজায় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেছে। দেখবেন ইউটিউবে অনলাইনে বয়ান আছে, কয় ওনাদের হুজুরের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এসে গেছে। তা আমি বলি যে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছে, কিন্তু এত বড় বেয়াদবিটা রাসূলের শানে করে ফেলছেন। কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন ওখানে ইমামতি করবে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই জানাজা ইমামতি করার কথা। আল্লাহ রসুলকে ইমামতি করতে না দিয়ে আপনারা ইমামতি করছেন, এটা বেয়াদবি হয় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কত বড় বেয়াদবি, যে রাসূলকে রেখে নিজেরা ইমামতি করতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করতে দেয় নাই। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে সব জায়গায় আসে, যায়, দেখা সাক্ষাৎ হয়, এইরকম বিশ্বাসওয়ালা মানুষও আছে। এই জন্য আমাদের আকীদা হইতে হবে আহলুস সুন্নাহর আকীদা, সুন্নতের অনুসরণে আকীদা হইতে হবে, না হয় ওই আকীদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইবাদত হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে। প্রত্যেকটা ইবাদতকে
আমাদেরকে একটু সংস্কার করে নিতে হবে, দেখে নিতে হবে, কারেকশন করে নিতে হবে। কারণ আমরা যেই জনপদে বসবাস করি, আল্লাহ পাক আমাদেরকে যেই দেশের জন্য মনোনীত করেছেন, এই দেশের প্রত্যেকটা ইবাদতের সাথে সুন্নতের বিপরীত অনেকগুলো জিনিস মিক্স করা আছে। এই দেশে এমন একটা ইবাদত খুঁজে পাওয়া যাবে না যেই ইবাদতের সাথে বেদাত নাই। অজু করতে যাবেন, অজুর মধ্যে বেদাত আছে, আছে না? কি বেদাত আছে বলেন দেখি? জি, গাড় মাছে, খালি গাড় মাছে না, আরো আছে। অজুদ দোয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। অজুদ দোয়া, অজুর নিয়ত পারেন? জি, নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এগুলা কি? বেদাত, সুন্নতের বিপরীত। এরপরে অজুর নিয়াত, নামাজের নিয়াত, তারপরে রোজার নিয়াত, নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া। এরকম নিয়াত আছে না? আজকে যে মাহফিলে আসছেন, নিয়ত পড়ে আসছেন কে কে? দেখি, নিয়ত পড়ে আসছেন? পড়ে আসছেন না করে আসছেন? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি পূর্বাচল জি কে একাডেমি। কি বলেন? এইভাবে নিয়ত করতে হবে না? এইভাবে নিয়ত করার দরকার হয় নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নিয়ত করা লাগে। আমরা সবাই নিয়ত করে এসেছি, নিয়ত পড়ে, কিন্তু বাংলাদেশে আমাদের ভাই বোনেরা নিয়ত পড়ে। এই নিয়ত পড়াটা সুন্নতের খেলাফ, এটা ইত্তেবায়ে সুন্নতের বিপরীত। এরপরে বাংলাদেশের জায়নামাজ সব নাপাক। বাংলাদেশের যত জায়নামাজ, কারণ জায়নামাজ এগুলো চায়না থেকে আসে। চায়না থেকে আসে না, তুর্কি থেকেও আসে, চায়না থেকেও আসে। আবার দেখা যায় মানে বাংলাদেশের জায়নামাজ ওই মক্কা মদিনা যায়, আবার ওখান থেকে আমরা নিয়ে আসি, আনি আবার সবারই বিতরণ করি, সবারই দিই। এই জায়নামাজ যেই জায়গা থেকে আসুক, বাংলাদেশে নাকি সব জায়নামাজ কি নাপাক। প্রথমে নামাজের দাঁড়ায় জায়নামাজ পাক করতে হয়। কেমনে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া না পড়লে নাকি জায়নামাজ পাক হয় না। এই দোয়া না পড়লে জায়নামাজ পাক হয় না। এই দোয়া জায়নামাজ পাক করার জন্য পড়া কি বেদাত। এরপরে বাংলাদেশে যখন সলাতে দাঁড়ায়, একজনের মাঝখানে আরেকজনের গ্যাপ এত দূরে দূরে, বরং পা লাগাতো চরম বেয়াদবি। পা লাগাতো দূরের কথা, মানে একটু গ্যাপটা বন্ধ করবে এই অবস্থাও নাই। এমনকি পারলে এক কাতারে 4 জন 5 জন দাঁড়ায়, মানে প্যান আছে 5টা, 5 প্যানের নিচে 5 জন। আমি একদিন নিজে চোখে দেখছি এরকম, যে কোনো একটা মসজিদে নিচতলায় মসজিদ ভরপুর, নিচতলায় মুসল্লি। তা আমি উপরে গেছি, দোতলায় গেছি। দোতলায় যাই দেখি যে এরকম ফ্যান 5টা, 5 ফ্যানের নিচে 5 মুসল্লি। ওখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আরামের সাথে মানে ফ্যানের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এই যে মাঝখানে ফাঁকা রাখা, এটা সুন্নতের বিপরীত। মাঝখানে ফাঁকা রাখা এটা আরেকটা বেদাত, জামাতের ক্ষেত্রে বড় বেদাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সরাসরি লঙ্ঘন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের মধ্যে বলতেন ওয়াসুদ্দুল খালাল, তোমাদের মাঝখানের খালি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না। মসজিদে ঢোকার সাথে সাথে মসজিদের হক হলো 2 রাকাত সালাত আদায় করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তোমরা মসজিদে ঢুকবা ফালা ইয়াজলিস, খবরদার বসিও না। আর আমরা বলি কি, বসি যাবো, আপনার অসুবিধা কি?
আল্লাহ রসুল বলতেছেন খবরদার ফালা ইয়াজলিস, মসজিদে ঢুকছো 2 রাকাত না পড়ে বসা যাবে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের লঙ্ঘন করি, আমরা যাই মাত্র বসে যাই। এই বসে যাওয়া সুন্নতের বিপরীত, সুন্নতের ইত্তেবার খেলাফ, বেদাত। এইরকম প্রত্যেকটা ইবাদতের সাথে আমরা দেখব কম বেশি অসংখ্য বেদাত এরকম জড়িত আছে। এই জন্য প্রত্যেকটা ইবাদতকে একটু গবেষণা করে, একটু চিন্তা করে, ফিকির করে বের করে নিতে হবে কোনটা কোনটা বেদাত। বেদাতগুলো ছেড়ে দিতে হবে, সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরতে হবে। ঠিক আখলাকের ক্ষেত্রে, খালি আমলের ক্ষেত্রে সুন্নত ধরলাম, আকীদার ক্ষেত্রে সুন্নত ধরলাম, আখলাকের ক্ষেত্রে সুন্নত নাই। দেখবেন অনেক দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষ, তার আখলাক ভালো না, চরিত্র ভালো না। চরিত্রের ক্ষেত্রে সুন্নত নাই। কারোরে সালাম দে না, কাউকে সালাম দে না, খালি সালাম নেওয়ার জন্য বসে থাকে। সবসময় খালি ওয়ালাইকুম আসসালাম বলার জন্য রেডি, আসসালামু আলাইকুম মুখে দিয়ে বাইরে না। এরকম অনেক মানুষ আছে, দেখবেন জীবনেও মুখে দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না, খালি সবসময় রেডি হয়ে আছে কতক্ষণে ওয়ালাইকুম আসসালাম বলবে। মানে সবাই তাকে সালাম দিবে, উনি খালি জবাব দিবেন। আবার কেউ আছে সালামের জবাব দেয় না, খালি মাথা নাড়ে, খালি এভাবে মাথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সাল্লিমু তাসলিম আল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না। কারণ তাদের সালাম হলো বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, তারা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে, হাতের তালু দিয়ে ইশারা করে, মাথা দিয়ে ইশারা করে। আর ইহুদিরা সালাম দিত আসসালামু আলাইকুম। আজকে মুসলমানও আমরা বলি সালাম আলাইকুম। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আখলাকের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে। আজকে আমাদের আখলাক অনেক খারাপ, চরিত্র অনেক খারাপ। চরিত্রের ক্ষেত্রে সুন্নতের ইত্তেবা নাই, চরিত্রের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন দুনিয়ার মানুষকে মাকারিমুল আখলাক, সবচেয়ে সুন্দর আখলাকটা শেখানোর জন্য। এই জন্য যখন আমাদের আকীদার ক্ষেত্রে সুন্নত, আমালের ক্ষেত্রে সুন্নত, আখলাকের ক্ষেত্রে সুন্নত, মুআমালাতের ক্ষেত্রে সুন্নত হবে, আমরা হয়ে যাব আহলুস সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণরূপে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত রকমের সুন্নতের বিপরীত বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আকীদার বেদাত, আমলের বেদাত, আখলাকের বেদাত, সকল বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন যে এই পূর্বাচল জিকে একাডেমি, এই একাডেমির উদ্যোগে আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাজলিস, এত সুন্দর একটা সম্মেলনের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এই পূর্বাচল জিকে একাডেমির ভাইদের জন্য আমরা দোয়া করি, যে ভাইয়েরা এত সুন্দর একটা ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন, যেখানে অনেক সম্মানিত বড় বড় ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শোনা